তো এই পর্যায়ে যখন কাফের মুশরিকরা টের পেল যে অধিকাংশ সাহাবী অলরেডি চলে গিয়েছে মক্কা থেকে মদিনায়, মাত্র কয়েকজন বাকি আছে, তো যে কোনো সময় মুহাম্মদও চলে যেতে পারে, তো তাকে যেতে দেওয়া যাবে না, আটকাতে হবে। কিভাবে কি করা যায়? এই জন্য তারা দারুন নাদওয়ায় পরামর্শ সভা বসাল। পরামর্শ সভায় ছিল 24 জন সদস্য, তাদের মন্ত্রী পরিষদের। 24 সদস্য বিশিষ্ট একটি পরামর্শ বসালো দারুন নাদওয়ায়। এবং এই পরামর্শ সভায় সর্বপ্রথম ইবলিস কোনো মানুষের সুরাত ধরে এই পরামর্শ সভায় উপস্থিত ছিল, এবং সেই মানুষটি ছিল সিরিয়ার একজন মানুষের সুরাত ধরে ইবলিস সরাসরি সভায় উপস্থিত ছিল। বিশাল মুরব্বী, বিশাল দাড়ি, পাকা দাড়ি, লম্বা জুব্বা, আরবেনদের পোশাকিত জুব্বা, বিশাল জুব্বা, পাগড়ি, দাড়ি, খুব সুন্দর চেহারা নিয়ে ওই পরামর্শ সভার এক কোণায় বসে আছে। তো কাফেররা পরামর্শ করছে কি করা যায় মুহাম্মদকে। তো কেউ কেউ পরামর্শ দিচ্ছে যে তাকে আবার জেলবন্দি করা হোক, আবার কেউ কেউ বলছে না, তাকে তো একবার জেলবন্দি করা হয়েছে কিন্তু কাজ হয় না, আবার জেলবন্দি করলে আবার একই অবস্থা হবে কিছুদিন পরে। তার চেয়ে আরেকটি কাজ করা যায়, তাকে দেশান্তরিত করে দেওয়া হোক, তাকে এইখান থেকে তাড়িয়ে দেওয়া হোক। এভাবে তারা পরামর্শ করছে। মুরব্বী চুপচাপ বসে আছে এক কোণায়। এখন কিছু মানুষের চোখ পড়েছে ওনার দিকে, চোখ পড়ারই কথা। বলছে, মুরব্বী আপনি কিছু বলেন। মুরব্বী খুব ভাব নিয়ে বসে আছে। মুরব্বী আপনি কিছু বলেন। না না, তোমরা বলছো, তোমরা বলো, আমি বুড়ো মানুষ, আমি একটু বলবো। না না, আপনি বলেন। নাম তো ইবলিস, নাম তো মালাউন, বিচক্ষণ, বিচক্ষণ, হাজার হাজার বছর বয়স, মানুষ তো তার সাথে বুদ্ধ দিতে পারবে না। সে গ্রাউন্ড তৈরি করছে, অবস্থান, তার নিজের অবস্থান তৈরি করছে। সে বলছে, না না, তোমরা যুবকরা আছো, তোমরা যুবকরাই সিদ্ধান্ত নাও, আমি আর কি বলবো। অনেক পিড়াপিড়ি করছে, না আপনি বলেন, আপনি কিছু বলেন। তো বলছে, আমি আমার কথা কি আর তোমরা রাখবা, আমি বুড়ো মানুষ। না আপনি বলেন। এভাবে করে পিড়াপিড়ি করার পর উনি বলছে, আসলে তোমরা যে সিদ্ধান্ত নিচ্ছ মুহাম্মদকে জেলবন্দি করা হোক, এতে তো কোনো ফায়দা হবে না। আগে তো একবার করেছো। আমি যেটা ক্ষুদ্র জ্ঞান দ্বারা বুঝি, তাকে জেলবন্দি করেও লাভ হবে না, আবার তাকে দেশ থেকে বিতাড়িত করে দিলেও আরো বেশি লস হবে। কারণ সে যেখানে যাবে সেখানে গিয়েও দিনের দাওয়াত দিবে, কাজে এক পর্যায়ে গিয়ে সারা দুনিয়ায় তার অনুসারী বেড়ে যাবে, তার ভক্তবৃন্দ বেড়ে যাবে, ভক্তের সংখ্যা বেড়ে যাবে, তাতে করে আরো লস হবে। বরং তোমরা একটা কাজ করতে পারো, আমি যেটা বুঝি, তোমরা মুহাম্মদকে হত্যা করো। নাউজুবিল্লাহ। তো মুরব্বীর এই কথাই কাফেররা সকলে একমত হল। দেখেন কাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আসমানের নিচে জমিনের উপর সব থেকে মর্যাদাবান যিনি, তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং কেউ প্রতিবাদ করছে না, কারোর বিবেক নাই। একটা মানুষকে হত্যা করে তো সব ধর্মেই মহাপাপ। তো কেউ বলছে না যে এই মানুষটাকে কেন হত্যা করবে, সে তো আমাদেরকে কিচ্ছু করে না। সকলেই অপরাধমূলক কাজ মেনে নিচ্ছে। আমাদের সমাজটাও এমন হয়ে যায়, এমন হয়ে গিয়েছে। প্রত্যেকটা ঘটনা থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শিক্ষা রেখেছে। আমাদের বিবেকটাও যেন কেমন হয়ে গিয়েছে, আমরা সকল অপরাধ চুপচাপ মেনে নেই, চুপচাপ মেনে নেই। অপরাধটা আমরা দেখি না, সাদাকে সাদা বলি না, কালোকে কালো বলি না।
যে যে দলে নাম লেখায় ওই দলের সকল কিছু 100% বৈধতা দেয়। যে আমলিগ করে, আমলিগের উপর মহল যা বলে সব সব ঠিক আছে। যে বিএনপি করে তার উপর মহল যা বলে সব কিছু ঠিক আছে। যে জামাত করে তার উপর মহল যা বলে সব কিছু ঠিক আছে। কিভাবে সবকিছু ঠিক থাকে? সবকিছু কি ঠিক থাকে বলেন? তো এটা বিবেকে কেন ধরা পড়ে না? ধরা পড়া উচিত ছিল, বিবেকবান হিসেবে ধরা পড়া উচিত ছিল। আমি দেখছি আমার নেতা খুন করছে, তারপরে ওই নেতাকে প্রমোট করছি, আমি ওই নেতার পক্ষে বলছি, ওই খুনটাকে বৈধতা দিচ্ছি। দেই কিনা মানুষ? তার পক্ষে কথা বলে আমি আমার আমল নামা নষ্ট করছি। ওই যে অপরাধ করছে, ওই অপরাধের পক্ষ যখনই নিলাম, ওই অপরাধের যে গুনাহ ওর একটা অংশ আমার আমল নামায় পৌঁছে গেল। যাবে কিনা? সাবধান। তো ওই মুরব্বীর সিদ্ধান্ত মোতাবেক সকলে একমত হলো যে মুহাম্মদকে হত্যা করতে হবে। ঘোষণা দিয়ে দিল, সকল গোত্র থেকে যুবকদেরকে ইনক্লুড করলো এবং ঘোষণা দিল যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। তখনকার 100 লাল উট এখনকার 100 হেলিকপ্টার সমান। 100 লাল উট উপহার দেওয়া হবে। যুবকরা উদ্যত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। তারা একদল যুবক ছুটে আসলো খোলা তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবন ঘেরাও করে। বিশাল অট্টালিকা ছিল না, 5 তলা 10 তলা ছিল না, বাঁশখুঁটির সামান্য ছাপলা ছিল। এ ঘরের চতুর্পাশে সে খোলা তলোয়ার নিয়ে যুবক দল দাঁড়িয়ে গেল মুহাম্মদকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। খুব সংক্ষেপে বলছি। তো এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বের হতে হবে। কি করে বের হবে? চতুর সাইডে শত্রু খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে, কোনো ফাঁকা জায়গা নাই, সেখান থেকে বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে এক মুষ্ঠ বালি নিলেন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে এক মুষ্ঠ মাটি নিয়ে বালু নিয়ে দম করলেন, বালির মাঝে ফুঁক দিলেন, ফুঁ দিয়ে একদিকে এমনভাবে ছুঁড়ে মারলেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে ওই বালুগুলো পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তুমি তো বালুর মাঝে ফু দিয়ে একদিকে ছুঁড়ে মেরেছ, আর আমি আল্লাহ আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা প্রত্যেকের চোখের মাঝে, আমার কুদরতি হাতের দ্বারা প্রত্যেকের চোখের মাঝে আমি বালিকে পৌঁছে দিয়েছিলাম। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে সামনে হাঁটে আর মক্কার দিকে তাকাই। যে দীর্ঘ 53 বছরে মক্কার জমিনে রয়েছে, কাফেররা অনেক নির্যাতন করেছে, অনেক নিপীড়ন করেছে, অনেক শাস্তি দিয়েছে। যা করুক না কেন, দিন শেষে এই মক্কার দিকে আমি একটু নজর করে তাকাতে পেরেছি। এই বাইতুল্লাহ দেখার মতো সৌভাগ্য হয়েছিল। কিন্তু আজকের পর থেকে এমন অবস্থা হবে
এই বাইতুল্লাহর দিকে আমি একবার নজর করে তাকাতেও পারবো না। এই চিন্তা করেছে, আর পিছে ফিরে তাকাচ্ছে, বাইতুল্লাহর দিকে তাকাচ্ছে, আবার হাঁটছে। এমন হাঁটতে হাঁটতে জুহফা নামক স্থানে পৌঁছে গিয়েছে, যে স্থানের পরে আর বাইতুল্লাহকে দেখা যাবে না। অঝরে কাঁদছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অঝরে কাঁদছেন, আল্লাহর আরশ কাঁপছে। আল্লাহ তাআলার সাথে সাথে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই 88 বিশিষ্ট সূরা কসস নাজিল করে তাকে সান্ত্বনা দিলেন, মুখে হাসি ফুটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অন্যান্য সূরা সাধারণত 5 আয়াত নাজিল হয়েছে, 10 আয়াত নাজিল হয়েছে, ঘটনাক্রমে নাজিল হয়। কিছু কিছু সূরা একসাথে নাজিল হয়েছে। তার ভিতরে এই সূরাটি হচ্ছে একসাথে নাজিল হয়েছে, তাও বিশাল বড় একটি সূরা। 88 আয়াত বিশিষ্ট সূরা একসাথে নাজিল হয়েছে এই জুহফা নামক স্থানে। এমন কিছু আয়াত বলে দিলেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ফুরিয়ে গেল। তিনি আশ্বস্ত হলেন, কারণ আল্লাহ তাআলা তো বর্তমান, ভবিষ্যৎ, অতীত সবকিছুই জানেন। জানেন কিনা? জানেন কিনা? আমরা তো বর্তমানও জানি না, আমাদের সামনে যা আছে তাও জানি না, যা ঘটছে এগুলো জানি না। আমরা এই দুনিয়ায় যা কিছু ঘটছে আমাদের চোখের সামনে, মানুষ কত পার্সেন্ট জানে জানেন? মাত্র 4 থেকে 5% মানুষ জানে। যত ঘটনা ঘটছে এর সব কিছু একত্র করে মাত্র মানুষ 4 থেকে 5% জানে। আর কত পার্সেন্ট বাকি থাকে? 95 থেকে 96% বাকি থাকে। আর আল্লাহ তাআলা জানে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 100%। এটাকে বলা হয় ডার্ক ম্যাটার। মানুষ মাত্র 4% জানে, এর বাইরে কিছু জানে না। তো আল্লাহ তাআলা সেই অতীত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু মিলিয়ে তাকে এমন কিছু কথা বললেন। 85 নম্বর আয়াতে তো জানিয়ে দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআদ। রাসূল, তুমি হতাশ হও না, তুমি চিন্তিত হও না। তোমার উপর যে আল্লাহর কোরআন, যে আল্লাহর বিধান নাজিল হয়েছে, সেই আল্লাহ আবার তোমাকে এই মক্কার জমিনে বীরের বেশে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এখানে সূরার শুরুর দিকে ফিরাউন যে অধ্যত্বপূর্ণ আচরণ করেছিল জাতির সাথে, তার শেষ পরিণতি কি হয়েছিল এটা জানিয়েছেন রাসূলকে। তারপরে জানিয়েছেন কারুনের কিছু ঘটনা। কারুন অধ্যত্বপূর্ণ আচরণ শুরু করে দিয়েছিল তার কওমের সাথে, তার শেষ পরিণতি কি হয়েছে সে কথাও আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে সান্ত্বনা দিয়েছেন যে আবু জেহেল এখন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, অধ্যত্বপূর্ণ আচরণ করছে, ঠিক এর থেকে বেশি করেছিল, এমনভাবে করেছিল ফিরাউন করেছিল, কারুন করেছিল, নমরুদ করেছিল। তাদের পরিণতি ভালো হয় নাই। তাদের যে পরিণতি হয়েছে, আবু জেহেলের পরিণতিও তাই হবে। মুসাকে ফিরাউনের উপর যেভাবে বিজয়ী করেছিল, ইব্রাহিমকে নমরুদের উপর যেভাবে বিজয়ী করেছিল, তোমাকেও আবু জেহেলের উপর ঠিক অনুরূপভাবে বিজয়ী করবে। সুবহানাল্লাহ। তো এখানে একাধিক ঘটনা বলেছেন, একাধিক ঘটনার একটাও তো ঠিক মতো বলা সম্ভব না টাইমের ভিতরে। তো এখানে আমি কারুনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। কারুন ছিল হচ্ছে মুসা নবীর জামানায়, মুসা নবীর চাচাতো ভাই। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, তারা দুই ভাই। তারা দুই ভাই নবী ছিলেন। আর কারুন ছিল হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তো একসঙ্গে চাচাতো ভাই, তার সঙ্গে আবার হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি, দুলা ভাই। তার মানে হযরত মুসা আলাইহিস সালামের একজন বোন ছিল। তো বোনকে বিবাহ দেবে কার সাথে, সে তেমন যোগ্য ছেলে পাচ্ছে না। নবীর বোন সাধারণত না
উচ্চ ফ্যামিলির সম্মানিত পরিবারের মেয়ে, সেরকম একটি ছেলে খুঁজতে হবে। খুঁজতে 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 দেখা গেল বাইরে কোথাও কাউকে পাওয়া গেল না। ঘুরে ঘুরে পাওয়া গেল নিজেদের ভিতরে কারুনকে, চাচাতো ভাই। কারুন ছিল হচ্ছে খুব ব্রিলিয়ান্ট, খুব বিচক্ষণ ছিল। হযরত মূসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছে জানা আছে? তাওরাত। তাওরাত কিতাব। কোন কিতাব? তাওরাত কিতাব। এই পৃথিবীতে এই তাওরাত কিতাবের মাত্র 3 জন হাফেজ ছিল। কতজন? 3 জন। এখন আমাদের অনুসরণীয় কিতাব কোনটি? কোরআন না? কোরআনের হাফেজ কতজন বলতে পারবেন? অগণিত, অগণিত, লক্ষ লক্ষ, কোটি কোটি। কিন্তু তাওরাত কিতাবের হাফেজ অনলি 3 জন, মাত্র 3 জন হাফেজ ছিল। সেই 3 জনের ভিতরে 2 জন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম, তার উপরেই তো নাজিল হয়েছে। আরেকজন হচ্ছে তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম, দুজনেই নবী। আরেকজন যিনি, তিনি হচ্ছে এই কারুন। কারুন ছিল তাওরাত কিতাবের হাফেজ। তো কারুন প্রথম পর্যায়ে জীর্ণশীর্ণ ছিল, ধন দৌলত বেশি ছিল না। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানিয়ে দিলেন। যখন সম্পদের মালিক হলেন, তখন তার রূপ, তার চরিত্র চেঞ্জ হয়ে গেল। নানান অপরাধের সাথে, অপকর্মের সাথে জড়িত হতে লাগলেন। মানুষকে 3টে জিনিস খারাপ বানায়: সম্পদ, ক্ষমতা আর নারী। ঠিক কি না বলেন? এই 3টে জিনিস মানুষকে খারাপ বানিয়ে দেয়। তো নারী আর ক্ষমতা, এটা যতটুকু মানুষকে খারাপ বানাতে না পারে, তার থেকে 100 গুণ বেশি খারাপ বানায় মানুষকে সম্পদ, অর্থ। ক্ষমতা তো সীমিত সময়ের জন্য, নারীর চাহিদাও সীমিত সময়ের জন্য, কিন্তু অর্থ আপনার কাছে থাকা লাগে না। সম্পদ তো, ক্ষমতা তো যতক্ষণ চেয়ারে আছেন ততক্ষণ ক্ষমতা, যতক্ষণ আপনার গণ্ডির ভিতরে আছেন, আপনার এলাকার ভিতরে আছেন, ততক্ষণ ক্ষমতা। কিন্তু সম্পদ আপনার কাছে নাই, ঢাকার ব্যাংকে আছে 10 কোটি টাকা, আপনার পাওয়ার সবসময় আপনার ভিতরে কাজ করে। করবে কিনা? করে কিনা বলেন? অর্থের পাওয়ার কাজ করে। তো যখন নমরুদের অনেক অর্থ হয়ে গেল, অনেক সম্পদ হয়ে গেল, তখন তিনি মানুষের ওপর ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করলেন। তো এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম তাকে বললেন যে, তোমার তো কিছু ছিল না, তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদের যাকাত দিতে হবে। তো কারণ বল, যাকাত দিতে হবে। সে বার কি, কতটুকু পরিমাণ? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, 3 ভাগের 1 ভাগ তোমাকে যাকাত দিতে হবে। কারণ বলে, তোমার মাথা খারাপ? 3 ভাগের 1 ভাগ সম্পদ? কত সম্পদ কারণের, আমি বলছি, সামনে আয়াত আছে, কোরআনে তাফসীর আকারে আসছে। এত সম্পদের 3 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দিব, তোমার মাথা খারাপ? অস্বীকার করে। তো এক পর্যায়ে পিড়াপিড়ি করতে লাগলে। কারণ এমনিই নানান অপরাধের সাথে জড়িত, যারা অপরাধের ভিতরে ঢুকে যায়, তাদের ভিতরে ছোটখাটো অপরাধ তখন আর অপরাধ মনে হয় না। এক পর্যায়ে মানুষকে খুন করাও তাদের কাছে অপরাধ মনে হয় না। তো তিনি সিদ্ধান্ত নিল, মূসাকে কিভাবে ঘায়েল করা যায়, তাহলে এই যাকাত নিয়ে আমার সাথে আর জ্ঞান খান করবে না, নাহলে আমার ভাবমূর্তি নষ্ট করছে। তো এক পর্যায়ে কারণ একটা মহিলাকে সাজালো, মহিলাকে অফার করলো যে, তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তুমি মাত্র মূসার বিরুদ্ধে একটি কথা বলবে যে মূসা আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার সাথে জেনা করেছে। এটা বলতে হবে মজলিসের ভিতরে দাঁড়িয়ে, তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তো মহিলা বলল, এটা কিভাবে সম্ভব? তো অনেক বোঝানোর পরে মহিলাও বললো যে 10,000 স্বর্ণ মুদ্রা মানে বিশাল ব্যাপার, আজীবন বসে খেতে পারবো, একটা কথাই তো বলবো। যাই হোক, সে রাজি হল।
রাজি হওয়ার পরে একদিন হযরত মূসা আলাইহিস সালাম এমন মজলিসে ওয়াজ করছে, ওয়াজের শেষে কারুন পিছনে বসা, কারুন পিছন থেকে জিজ্ঞাসা করছে, ভাই আমার একটা প্রশ্ন আছে। এমনি তো চাচাতো ভাই, আবার ভগ্নিপতি, ভাই আমার একটা প্রশ্ন আছে। কি বলো, তাড়াতাড়ি বলো। তো বলছে জিনার অপরাধ জানি কি? তো তখন ছিল পাথর মেরে হত্যা করতে হবে, এই একটাই বিচার যে জিনার অপরাধ পাথর মেরে হত্যা করতে। বলছে পাথর মেরে হত্যা করতে হবে, তো সকলের জন্য? আমি যদি করি? কারণ বলছে হ্যাঁ তোমার জন্য। কারণ বলছে আপনি যদি করেন? আপনার জন্য। স্বীকার করিয়ে নিচ্ছি, দেখেন আপনার জন্য। তখন কারুন বলছে, এই মহিলা দাঁড়াও, তুমি জানো কি বলবা? আমার কাছে গিয়েছিলে, যা বলার এখানে বলো, পরে আমার কাছে গিয়ে আর জ্ঞান জ্ঞান করবা। মহিলা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে সবার সামনে যে আমার একটি কথা আছে, মূসা আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ। যত নবী এসেছে সব থেকে নবীদের ভিতরে রাগী নবী হচ্ছে মূসা, সব থেকে রাগী নবী। রাগ হলে চুলগুলো খাড়া হয়ে যেত, আজরাইলকে চড় মেরে চক্ষু পেলে দিয়েছে, সব থেকে রাগী মানুষ। হযরত মূসা আলাইহিস সালাম রেগে গিয়েছে। সেই মহিলা কি বললে? দ্বিতীয়বার বলো, কি বলেছো? তোমার সাক্ষী আছে? মান আনতা, তুমি কে? এমন কথা কোথায় পেয়েছো? তখন মহিলা ভয়ে থরথর করে কাঁপছে আর বলছে, ক্বালা মান কাযযাবতা, আমি যা বলেছি মিথ্যা বলেছি। এই যে ব্যাগ ভরা স্বর্ণ মুদ্রা আমাকে কারুন দিয়েছে, আমি এই জন্য বলেছি। মূসা নবী তো রাগী মানুষ, না আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ এই বিচারটা তুমি না করে আমার উপর ছেড়ে দাও, আমাকে করতে দাও বিচারটা। আল্লাহ তাআলা মূসা নবীর কথা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে তুমি করো, আমি তোমাকে সাহায্য করব। সাথে সাথে যেন দৌড়ে সরে যেতে না পারে, মূসা নবী বলছে মাটি ধর কারুনকে। সাথে সাথে হাঁটু পর্যন্ত, গ্যাঠা পর্যন্ত, হাঁটু পর্যন্ত ডেবে গিয়েছে, মাজা পর্যন্ত ডেবে গিয়েছে, বুক পর্যন্ত ডেবে গিয়েছে, গলা পর্যন্ত ডেবে গিয়েছে। তখন এক পর্যায়ে কারুন দেখছে আর তো হচ্ছে না, তখন বলছে ও বুঝেছি মূসা, আমি হয়তো জাকাত দিতাম কিন্তু সেটাতেও তোমার হচ্ছে না, 3 ভাগের 1 ভাগ তুমি আর তোমার আল্লাহ মিলে আমার সকল সম্পত্তি ভোগ করবে, এই জন্য তুমি আমাকে এমনভাবে মাটির নিচে দাবিয়ে দিচ্ছ। তখন মূসা নবী বললেন, আল্লাহ তুমি ওই কারুনের সকল সম্পত্তি সহ মাটির নিচে দাবিয়ে দাও। মিশরের রাজধানী কায়রো, কায়রো থেকে 80 অথবা 120 কিলোমিটার দূরত্বে পায়ুম নামক একটি জেলা আছে। ওই জেলার ভিতরে কারুন এবং তার সকল সম্পত্তি মুহূর্তের ভিতরে মাটির নিচে ডেবে গিয়েছে। কোন কোন বর্ণনায় এসেছে যে কিয়ামত পর্যন্ত ডাববে, প্রতিদিন ডাবছে, তার শরীর যতটুকু এতটুকু পরিমাণ প্রতিদিন ডাবছে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই ঘটনাগুলো সূরা কসসের ৭৬ নম্বর আয়াতে বর্ণনা করছে। كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إن قارون كان من قوم موسى নিশ্চয় কারুন ছিল মুসার কওমভুক্ত, মুসার সম্প্রদায়ের লোক ছিল। ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম, এবং এক পর্যায়ে কারুন তার সম্পদের প্রভাবে, তার সম্পদের মোহে পড়ে, তার সম্পদের পাওয়ারে তার জনপদের উপর অধ্যত্বপূর্ণ আচরণ শুরু করে দিয়েছিল। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ বলছেন আমি কারুনকে এত পরিমাণ ধনভাণ্ডার দান করেছিলাম, এমন সম্পদ দিয়েছিলাম যে তৎকালীন বিশাল একদল যুবক মিলে তার ধনভাণ্ডারের যে তালাগুলো ছিল, তালার চাবিগুলো ছিল, ওই চাবিগুলো তারা বহন করতে অপারগতা প্রকাশ করত, তাদের কষ্টসাধ্য ছিল। তার সম্পদ না, তার গোডাউন, তার তালা না, তার টাকা না, তার যে গোডাউনগুলো ছিল ওই গোডাউনের তালার
চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোকের উপর কষ্টসাধ্য ছিল। তাহলে কত পরিমাণ সম্পদ ছিল। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। যখন কারণ তার জনপদের উপর অত্যন্তপূর্ণ আচরণ শুরু করে দিলেন, জুলুম শুরু করে দিলেন, তখন যারা জ্ঞানী ছিল, যারা আলেম ছিল, তারা চিন্তা করলো যে কারণকে একটু ঠেকানোর দরকার, কারণকে একটু পরামর্শ দেওয়ার দরকার, তাকে একটু বোঝানোর দরকার। এই নিয়ত করে কারণকে বসিয়ে একদল আলেম তাকে কিছু উপদেশ দিল। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তুমি যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে দিয়েছো, তোমার সম্পদের প্রভাবে, অর্থের পাওয়ারে, এগুলো কিন্তু ঠিক না, এগুলো তুমি করো না। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিকদেরকে পছন্দ করেন না। তুমি দম্ভ ভরে এই আচরণগুলো আর করো না। প্রথম পরামর্শ, এক নাম্বার পরামর্শ। দ্বিতীয় পরামর্শ, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা। আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদ দ্বারা তুমি পরকালে জান্নাতের ভিতরে তোমার থাকার জন্য বাড়ি তৈরি করো। অর্থাৎ তোমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দ্বারা তুমি অসহায় মানুষদেরকে সাহায্য করো, সহযোগিতা করো, গরিব এতিম মিসকিন তাদেরকে তুমি সহযোগিতা করো, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে তুমি সহযোগিতা করো। তাহলে তোমার জন্য পরকালে ব্যবস্থা ভালো হবে। আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে জান্নাতের ভিতরে বাড়ি তৈরি করে দিবেন, তুমি এই কাজটি করো। আলেমরা বলছে দ্বিতীয় পরামর্শ। প্রথম পরামর্শ, তুমি অধ্যত্বপূর্ণ আচরণ করো না, দম্ভ ভরে চলো না। দ্বিতীয় পরামর্শ, তুমি দান খয়রাত করো, মানুষকে সহযোগিতা করো, এটার জন্য তোমার পরকালে ভালো হবে। তৃতীয় পরামর্শ, যে আমরা যে তোমাকে শুধু সব দান করে দিতে বলছি তাও না, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। তোমাকে আল্লাহ তাআলা যে মানের সম্পদশালী বানিয়েছে, যে মানের ধনী বানিয়েছে, সেই মান অনুযায়ী তুমি চলাফেরা করো, সেই মান অনুযায়ী তোমার বাড়ি ব্যবহার করো, সেই মান অনুযায়ী তুমি গাড়ি ব্যবহার করো, দামি গাড়ি ব্যবহার করো, দামি পোশাক পরিধান করো, দামি খাবার খাও, কোনো আপত্তি নাই। তোমাকে এমন বলছি না যে সব কিছু তুমি দান করে দাও, জীর্ণ শীর্ণ হয়ে চলো, এমন বলছি না। জীর্ণ শীর্ণ হয়ে চলা যাবে না। আল্লাহ তাআলা এখান থেকে আরেকটি মেসেজ দিয়েছেন, যাকে যে মানের সম্পদ দিয়েছেন তার চলাফেরাও হবে সেই মানের, জীর্ণ শীর্ণ না। আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়েছেন, আপনি ভালো খাবেন, ভালো পরবেন, ভালো ব্যবহার করবেন, কোনো আপত্তি নাই। আল্লাহ আপনাকে এর জন্য জবাবদিহি করবে না, আল্লাহ এর জন্য আপনাকে কিছু বলবে না। মানে অপচয়ও করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না, ব্যালেন্স ঠিক রেখে চলতে হবে। তো তারা তাকে পরামর্শ দিয়েছিল, তুমি ব্যালেন্স ঠিক রেখে চলো। আমাদের সমাজে তো একটি কথা আছে, যে যত জীর্ণ শীর্ণ হয়ে চলে, যে ছিঁড়া জামা গায়ে দেবে সে তত বেশি আল্লাহর ওলি। আছে না এমনটা? সে তত বেশি আল্লাহর ওলি। আসলে এমনটা নয়। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন। দুনিয়া, তুমি দুনিয়ার যে অংশ তোমার জন্য প্রাপ্য, এটা তুমি ভোগ করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। চতুর্থ পরামর্শ, তোমার উপর আল্লাহ তাআলা বাড়তি করুণা করেছেন, তোমার উপর আল্লাহ তাআলা রহমত করেছেন, দয়া দেখিয়েছেন। ঠিক ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তোমার উপর আল্লাহ তাআলা যেভাবে করুণা করেছেন, দয়া দেখিয়েছেন, তুমিও মানুষের সাথে মানুষের মাঝে এমন অনুরূপভাবে দয়া দেখাও, করুণা করো। তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এখানে তোমার মতো সম্পদ কাউকে দেয় নাই। আল্লাহ ইচ্ছা করলে ওদেরকেও দিতে পারতো, কিন্তু দেয় নাই। বাড়তি করুণা করেছে, যে বাড়তি করুণা তোমার উপর করেছে, তুমিও মানুষের উপর বাড়তি করুণা করো। কয়টি পরামর্শ দিলেন? চারটি। কয়টি?
4টি পরামর্শ। লাস্ট অ্যান্ড ফাইনালি 5 নাম্বার পরামর্শ, তারা বলছে যে এতক্ষণ যে পরামর্শগুলো দিয়েছি এর লাভ লস সম্পূর্ণ তোমার, মানলেও মানতে পারো, না মানলেও না মানতে পারো, তোমার ব্যাপার। কিন্তু লাস্ট যে পরামর্শ দেব এটা কিন্তু তোমাকে মানতেই হবে, কারণ এটার সাথে এই জনপদের সকলে জড়িত রয়েছে। সেটা হচ্ছে অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দ্বারা তুমি জনপদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, কারণ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা সম্পদশালী আছে তারাই। সন্ত্রাস পোষে কারা? গরিব মানুষ। গরিব মানুষ তো খেতেই পারে না, সন্ত্রাস কি করবে? সন্ত্রাস পোষে সকল ধনী মানুষগুলো, ঠিক কিনা? সন্ত্রাসগুলো যদি অর্থের জোগাড় না পায়, অস্ত্রের জোগাড় না পায়, তারা তাদেরকে যদি পিছন থেকে প্রোটেকশন না দেওয়া হয়, তারা সন্ত্রাসী করতে পারে না বেশি দিন, ঠিক কিনা? করতে পারে না। এই সম্পদশালীরা হচ্ছে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তোমার এই যে সম্পদ হয়েছে এই সম্পদ দ্বারা তুমি জনপদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। যদি বিশৃঙ্খলা সৃষ্টি করো আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব। সুতরাং তুমি সাবধান, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, কারণ মাথা ঠান্ডা করে মাথা নিচু করে শুনেছে, শুনে কান ঝাড়া দিয়ে সব বের করে দিয়েছে। যে ওয়াজ তো আলেম তোমরা কম করলে না, সব শুনেছি, সুযোগ পেয়ে অনেক কথা বলেছ, এখন শোনো তাহলে। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার সম্পদ নিয়ে তোমাদের এত কথা বলার সাহস কোথায় পেয়েছো? ইন্টারনালি তোমরা আমাকে এত পরামর্শ দেওয়ার তোমরা কে? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, তোমরা যে সম্পদের কথা বলছো, যে সম্পদের গল্প শোনাচ্ছ, এই সম্পদের পিছনে কারো কোনো অবদান নাই। এই সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই, নাউজুবিল্লাহ। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার বিচক্ষণতা দিয়ে, আমার আইডিওলজি দিয়ে, আমার সৃজনশীলতা দিয়ে, আমার বিচক্ষণতা, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে এই সম্পদ অর্জন করেছি। এই সম্পদ অর্জনের পিছনে তোমরাও সাহায্য করো নাই, আল্লাহও আমাকে সাহায্য করো নাই। সুতরাং তোমরা এমন নসিহত আর করতে এসো না, নাউজুবিল্লাহ। এতক্ষণ তো আলেমদের সাথে গাদ্দারি করেছে, আর এখন সরাসরি কার সাথে? আল্লাহর সাথে গাদ্দারি করছে। এখন কি আর ছেড়ে দেওয়া যায়? যাই হোক, সময় শেষ হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকতারু জামআ ওয়ালা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। সে কি জানে না যে তার পূর্বে অসংখ্য জনপদকে, অসংখ্য কওমকে আমি নিমজ্জিত করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আদ জাতিকে ধ্বংস করে দিয়েছি, কওমে সামুদ জাতিকে ধ্বংস করেছি, লূত জাতিকে ধ্বংস করেছি, যারা ছিল তার থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পাওয়ারফুল ছিল। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা, সর্বশেষ ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। যে কথা আমি এমনি বলেছি আয়াত ছাড়া, সে আয়াত হচ্ছে এটা, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, অবশেষে আমি কারুনকে তার সম্পদ সহ মাটির নিচে দাবিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আর যে সম্পদের পাওয়ারে সে অধ্যক্ষপূর্ণ আচরণ করছিল, যে তার যে দল বলের পাওয়ারে অধ্যক্ষপূর্ণ আচরণ করছিল, তাকে যখন দাবিয়ে দিয়েছি তার কোনো দল বল এগিয়ে আসে নাই যে আল্লাহর সাথে মোকাবেলা করে তাকে সহযোগিতা করবে। এমনকি সে নিজেও নিজেকে সহযোগিতা করতে পারে নাই, বাঁচাতে পারে নাই। সুতরাং সর্বশেষ মেসেজ হচ্ছে, টাকা, ক্ষমতা মানুষের আসল রূপ প্রকাশ করে দেয়, ভিতরের চরিত্র প্রকাশ করে দেয়। আপনি এখন গরিব আছেন, 1 মাস পরে আপনার কাছে 1 কোটি টাকা আসবে, ওই 1 কোটি টাকা দিয়ে আপনি নানান অপরাধ অপকর্ম করে বেড়াবেন। আছে না? মানুষ করে কিনা?
তার মানে কি ওই যে অপরাধগুলো করছেন ওই মনোভাব আপনার ভিতরে লুকায়িত ছিল, অর্থের অভাবে করতে পারছিলেন না, ঠিক কিনা? অর্থের অভাবে আপনি করতে পারছিলেন না। ক্ষমতা পাওয়ার পরে আমরা চোখের সামনে দেখি না, ক্ষমতা পাওয়ার পরে নানান অপরাধের সাথে অপকর্মের সাথে জড়িত হয় কিনা? ক্ষমতা পাওয়ার আগে করে নাই। এখন যে চরিত্রটা দেখা যাচ্ছে এই চরিত্রটা তার ভিতরে উজ্জ্বল ছিল, গোপন ছিল, সাইলেন্ট ছিল, ঠিক কিনা? এই ক্ষমতা তাকে প্রকাশ করে দিয়েছে, তার চরিত্র উন্মোচন করে দিয়েছে, মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে, অর্থ মানুষের ভিতরটা বের করে দেয়। আবার কোনো মানুষ অর্থ হওয়ার পরে অসংখ্য ভালো কাজ করছে, মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, অসহায়দেরকে সহযোগিতা করছে, এই চরিত্রটাও তার ভিতরে উজ্জ্বল ছিল। অর্থের অভাবে সে করতে পারছিল না, কিন্তু এখন অর্থ পেয়েছে, ভালো ভালো কাজগুলো করছে। ক্ষমতা পেয়েছে, ভালো কাজ করছে, অনেক ক্ষমতাওয়ালা ভালো কাজ করছে। এই কাজটা আগে সে করতে পারছিল না ক্ষমতার অভাবে, এখন পেয়েছে, পারছে। সুতরাং দুটো সাইডই আছে, খারাপ এবং ভালো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্পদশালী বানানোর পরে, ক্ষমতাওয়ালা বানানোর পরে এই ভালো সাইডটা গ্রহণ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দেন, আমরা যেন ভালো সাইডটা গ্রহণ করতে পারি এবং নিজেদের জীবনকে, দুনিয়ার জীবন, পরকালীন জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল